হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই গ্রিন নেচার চ্যানেল। আজকে যে বিষয়টি আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে আপনাদের ছাদ বাগানে যে সকল মিশরীয় মালতার লেবু গাছ রয়েছে সেই গাছগুলিকে আপনারা কিভাবে পরিচর্যা করলে আগামী দিনে অর্থাৎ শীতের পর আপনাদের গাছগুলো প্রচুর পরিমাণ ফুল নিয়ে আসবে এবং আপনাদের গাছগুলো ফলে ভরে ভরে উঠবে। আমি সেই সমস্ত টিপস আলোচনা করব আপনাদের সঙ্গে এই ভিডিওয়। তাহলে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি আপনারা দেখবেন। আপনারা দেখুন যে এখানে আমার একটি প্লাস্টিকের বালতির মধ্যে রয়েছে একটি মিশরীয় মালতার লেবু গাছ। গাছটি এমন কিছু বড় নয়, গাছটি মাত্র 1 বছর বয়স এবং এই গাছটি এই ফার্স্ট টাইম এখানে লেবু ধরে রয়েছে। গাছটিতে অনেকগুলো লেবুই এখানে রয়েছে এবং লেবুর সাইজগুলো যথেষ্ট বড় আকার। আমি এই লেবুগুলোকে আর কিছুদিনের মধ্যে এখান থেকে হারভেস্ট করে নেব, কারণ লেবুগুলোর কালারও অনেকটা ফেড হয়ে এসেছে। আশা করছি এর মধ্যে মিষ্টতা এবং রসে পরিপূর্ণ থাকবে। গাছটির মধ্যে আমরা অনেকগুলো লেবু এখানে দেখতে পাচ্ছি। যদি আমরা গাছটি ঘুরে দেখি তাহলে আমরা বিভিন্ন জায়গায় যেখানেই যাব সেখানেই আমরা অনেক লেবু এখানে দেখতে পাবো। আমরা যদি গাছের ওই সাইডে যাই তাহলেও লেবু দেখতে পাবো এবং আপনারা দেখুন এখানেও রয়েছে একটি লেবু। গাছটিতে অলরেডি কচি পাতার আগমন ঘটে গেছে। গাছটির এই দিকের ডালগুলো যদি দেখি, এইগুলোর ডালে কোনোরূপ লেবু এই সাইডটায় নেই, কারণ এই ডালগুলো নতুনভাবে বেড়ে উঠেছে আর গাছের শুধু একটা সাইডে কিছু ডালের মধ্যে বাকি লেবুগুলো ধরে রয়েছে। সমস্ত লেবুগুলো আমি হারভেস্ট করে নেব, কারণ যদি আমি আরও কিছুদিন অপেক্ষা করি হয়তো আর একটু ইয়েলো কালার আসবে লেবুগুলোর মধ্যে, কিন্তু রসটা কিছুটা কমে যেতে পারে। আর তাছাড়া এই গাছটিকে সমস্ত লেবু আমি হারভেস্ট করে গাছটিকে মুক্ত করব, কারণ গাছটিকে আবার নতুনভাবে শক্তি যোগাবার জন্য সময় দিতে হবে, যাতে পরবর্তী টাইমে এই গাছটি আবার প্রচুর ফুল এবং ফল নিয়ে আসতে পারে। যদি আমি এই লেবুগুলো হারভেস্ট না করি তাহলে পরবর্তী সিজনে ভালো ফুল এবং ফল আমরা পাবো না। তাই আমরা কি করব যে এই হারভেস্ট করার পর মাটির মধ্যে জৈব সার কিংবা আমরা যে সার মিশ্র করি সেই সার প্রদান করব এবং গাছটিতে ফাঙ্গিসাইড ও পেস্টিসাইড স্প্রে করে দেব, যাতে কোনো রকম পোকামাকড় এই গাছটিকে না নষ্ট করতে পারে। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা আপনাদের গাছ থেকে লেবুগুলো হারভেস্ট করবেন, যাতে আপনারা পরবর্তী সময়ে প্রচুর লেবু এই গাছ থেকে পেতে পারেন। আর অলরেডি দেখুন গাছটিতে নতুন শাখা প্রশাখা বের হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ আর এখন যদি আমি এই লেবুগুলিকে এখানে রেখে দিই তাহলে গাছের সমস্ত শক্তি এই লেবুগুলির মধ্যে চলে যাবে এবং গাছটিতে নতুন শাখা প্রশাখার বৃদ্ধি ঘটবে না। তাই আমরা কি করব যে সময় হয়ে গেলে যে কোনো ফল গাছের ফল হারভেস্ট করে নেব এবং গাছটিকে নতুন করে বেড়ে ওঠার জন্য আমরা গাছটিকে খাবার প্রদান করব। তাহলে আমরা আগামী দিনে প্রচুর পরিমাণ ফল ও ফুল পাব। তা আমার এই টিপসগুলো আপনারা ফলো করবেন এবং আপনাদের ছাদ বাগানে আপনাদের গাছ থেকেও আপনারা প্রচুর পরিমাণ আমার মতোই লেবু পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।